তারপরে রসুন, শুকনো লঙ্কা, তারপরে টমেটো, এই চাটনি দিয়ে এক থাল ভাতও খাওয়া যাবে। খাবো এখন। ওয়াকিং করতে চলে এসেছি। আসলাম, মুখ লাল হয়ে গেছে, এখন বাজে 9টা, লিফটে আছি। তো চলো বন্ধুরা, আমি তো ওয়াকিং করে চলে আসলাম। এখন তোমরা দেখতে পারলে লিফটে ছিলাম, এসে একটু ব্যায়াম করে আমার ছোটো মেয়েকে স্কুলে রেখে এসে এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি। এসে না জল খেয়ে নিয়েছি, আমি এক্সারসাইজ করে একটুখানি জল খেয়ে নিই, গরম জল। আমি ঠান্ডা জল একদম খাই না, ঠান্ডা পড়ার আগের থেকেও খাই না, অনেক দিন ধরে গরম জল খাচ্ছি। গরম জল খাওয়া আর কি উপকার বেশি। গরম জল খেলে চর্বি যতগুলো ফ্যাট থাকে আর কি পেটে, সেগুলো কমে যায়। তো আমার অনেকটা কমেছে, আমি মনে করছি। জানি না কতটা কমেছে, তোমরা কতটা আমাকে দেখে বুঝতে পারছো। আমি কিন্তু খুব ওয়াকিং করছি, এখন ওয়াকিং ব্যায়াম ট্যায়াম করছি, নিজের শরীর চর্চা করছি একটুখানি। তো দেখো স্নান করে পুজোতে লেগে গেল, আর আমি এদিকে ঘরগুলো মুছে নিচ্ছি। এখন ঘরটা মুছে সে যখন কমপ্লিট মানে ঘরটা মুছে কমপ্লিট হয়ে এখন আমি ব্যালকনি সাইডটা চলে আসলাম। আর জানো তো এত ঠান্ডা পড়েছে এখানে, কি বলবো, গরম জলে স্নান করতে হয়। তো গরম জল ওখানে বসিয়ে দিয়েছি। এমন একটা চাটনি বানিয়েছি ঘরোয়া উপকরণ দিয়ে, এই চাটনিটা বানালে আর কি এক থাল গরম ভাত খাওয়া যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কিসের চাটনি। ঘরে কোনো কিছু না থাকলেও এইটা দিয়ে, মানে এই চাটনিটা দিয়ে এক থাল গরম গরম ভাত খেতে পারবে, বুঝতে পারলে? তো চলো এখন আমি ব্যালকনিটা মুছে নিচ্ছি। আর এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, রোদটাও বেরিয়েছে কত সুন্দর। আর চলো ঘরটা মুছতে মুছতে তোমাদের একটা কমেন্টে রিপ্লাই দেই। কালকে আমাকে একটা দিদিভাই আমাকে বলছিল যে মানে কমেন্টে, তোমার কমেন্টটা দেখে আমার খুবই ভালো লেগেছে দিদিভাই, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সত্যি আমার কমেন্টটা দেখে খুবই ভালো লেগেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে হলো বৃহস্পতিবার, ঘুম থেকে উঠেছি খুব সকালে। উঠে আমি আজকে সকালে বানিয়েছি পনির দিয়ে ছোলা বানিয়ে, ওকে রুটি বানিয়ে স্কুলে মানে বাসে বসিয়ে দিয়েছি। তারপরে ওয়াকিং করে 9:30টার সময় চলে এসেছি ঘরে। এসে একটু এক্সারসাইজ করলাম, এক্সারসাইজ করে ঘর মুছলাম। তো ঘর মোছার পরে জল গরম করে এখন কাপড় ভিজিয়ে রেখেছি, কাপড় পরে ধুয়ে দিব। তো ভাবছি ভিডিওটা এখন থেকে স্টার্ট করি। তো চলো পুরো দিন কী করি না করি তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে সকালে করেছি ছোলা, তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে পনির দিয়ে ছোলা করেছি, ছোলা ও নিয়ে গেছে স্কুলে। পনির দেখো রয়ে গেছে এখানে। আজকে দেখি দুপুরে যদি ভাত খায় রান্না করবো, না হলে রান্না করবো না। আর এগুলো পাতাকপি নিয়েছি, এগুলো কাটবো। এই বাড়ির থেকে যে মুড়ি নিয়ে এসেছি না, দেখো 1 প্যাকেট মুড়ি শেষের দিকে। এই মুড়িগুলো এখন আমি তুলে নিচ্ছি, ভাবছি আমি খেয়ে নেবো একটুখানি, শেষ আর কি। আজকে 2 প্যাকেট মুড়ি নিয়ে এসেছি, 1 প্যাকেট শেষ হলো। বাড়ির থেকে আসার 2 মাসের মতন হলো। অক্টোবরের আমরা 25 তারিখে এসেছি। এবার অক্টোবর নভেম্বর তো পুরো গেল, এবার ডিসেম্বর চলছে, ওই 1 মাস পুরোপুরি হয়ে গেছে আর কি। তো এক বস্তা মুড়ি আছে, 1 বস্তা মানে ওই 5 কেজির, 5 কেজি না মনে হয়, কয় কেজি যে 1.5 কেজির বস্তা। এই যে এই বস্তা, এগুলো তো এখানে বস্তাতে থেকে থেকে না ড্যাম হয়ে গেছে আর কি। তো ভাবছি এগুলো খেয়ে নিলাম। চলো মুড়িগুলো তুলে নিই। এখানে আমি একটু ওই ছোলা সবজি নিয়েছি, খাবো এখন। চলো এখন আমি সকালবেলা যে ঘুগনিটা করেছি, ঘুগনিটা দিয়ে একটুখানি মুড়ি খেয়ে নেব। তোমরা তো দেখতেই পারলে মুড়ির বস্তা থেকে মুড়িগুলো বের করে নিলাম, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেগুলো আজকে শেষ হলো। অনেক দিন ধরে এগুলো মুড়ি পড়ে রয়েছে আর কি বস্তাটাতে, বাইরে প্লাস্টিক থেকে। ওই মুড়িগুলো একটুখানি ড্যাম হয়ে গেছে, তো সেগুলো এখন খেয়ে নিচ্ছি। খেয়ে তারপরে স্নানটা করে নেব ভাবছি। তো আমার পুজো যেহেতু করে গেছে ওই জন্য আমি ভাবছি তাহলে মুড়িটা খেয়ে নেই। তো চলো ঝটপট খাওয়া যাক ততক্ষণে। আর মুড়ি ঘুগনি দিয়ে ভালোই লাগে খেতে। তো বন্ধুরা, রাত্রে আমাদের এখন হবে ডিনার। দুপুরে রান্না করেছিলাম পাতাকপি, মুসুর ডাল, দেখো পনির রয়েছে, পনির মিক্স করে দিলাম। এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, দেখো চাদর করে নিয়েছি। এখন রাত্রে হচ্ছে রুটি আর হচ্ছে চাটনি করবো। আর এখানে ভাত রয়ে গেছে, দুপুরে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে জল গরম হচ্ছে। যা গরম ঠান্ডা পড়েছে এখানে, মানে গলায় মুশকিল, বেড়ানোই মুশকিল ঠান্ডা। দেখো ঠান্ডার দিনে এই চাটনি হেভি লাগে, চাটনি খেতে।
তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খাবে, রসুন, শুকনো লঙ্কা, তারপরে টমেটো, এরকম করে এখন চাটনিটা বানিয়ে নিব ঝটপট করে। তারপরে ভাত হোক রুটি হোক চাটনি রেডি। এই চাটনি দিয়ে এক থাল ভাতও খাওয়া যাবে, রুটিও খাওয়া যাবে। দেখো তো লবণটা, একটু তেল দিতে হবে। চলো এখন ডিনারটা কমপ্লিট করে নিই। আরও ফির মরিচ লাগবে, ঝাল হয়নি? হ্যাঁ, দেখো চাটনি রেডি। এই চাটনি দিয়ে এক থাল ভাতও খাওয়া যাবে, রুটিও খাওয়া যাবে। দেখো তো লবণটা, একটু তেল দিতে হবে। রাত্রে তো টমেটো চাটনি আর রসুনের চাটনি দিয়ে খেয়ে নিলাম, রুটি আমি খেলাম আর ও খেলো ভাত। আর আমি তারপরের দিন সকালবেলা একটুখানি তোমাদের সঙ্গে ভিডিওটা দিচ্ছি, যেহেতু ভিডিওটা এতটাই ছোট হয়েছিল তার জন্য ভাবছি যে সকালে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে দেখো এতটা ঠান্ডা পড়ে গেছে, আমি পুরো চাদর পরে নিয়েছি। তো ওয়াকিং করে চলে আসলাম, এসে ওয়াকিং করতে এখনও যাইনি, মানে এটা সকালবেলা তো তার জন্য বলছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 7টার সময়, আজকে 7:30টার সময় উঠেছি ঘুম থেকে। যেহেতু অত চাপ নেই, কারণ ওকে বলেছি আলু সিদ্ধ করে চলে যাও, একটুখানি পনির রয়েছে, পনির দিয়ে ওদেরকে সবজি করে দিব আর রুটি করে দিব, ওই জন্য আরও গরম জল বসি। আর এখানে আলু সিদ্ধ করে ও চলে গেছে ডিউটিতে। কালকে পনির রয়েছে, পনিরগুলো দিয়ে রান্না পনির দিয়ে চলো গরম জলটা। তো চলো, আলু সিদ্ধ তো করে রেখেছে, এখন তাড়াতাড়ি করে আমি সবজিটা করে নিব। আর ও ডিউটিতে চলে গেছে আর আমি গরম জল খেয়ে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে বললাম না তোমাদেরকে, একটু উষ্ণ গরম জল খেয়ে নেই আমি, 2 গ্লাস থেকে 3 গ্লাস খেয়ে নেই। তারপরে বাদ বাকি কাজগুলো করি, মানে পুরো দিনটা শুরু হয় আমার গরম জল দিয়ে, রাত্রেও গরম জল খেয়ে নেই। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করে দিব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদেরকে বলাই হলো না, কমেন্টে বলেছিল দিদি ভিডিওটা শুরু হলে শেষটা অত ভালো হয়নি।